ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র ঐতিহ্য এই খোলা জালি পিঠা, যাকে আমরা এক কথায় বলি খোলাজা পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুরোটা শীতকাল জুড়ে এই পিঠা খাওয়া হয়। ইউটিউবে এই পিঠা বানাতে কত যে কাহিনী তারা করে, অথচ এই পিঠা বানানো একদমই সহজ। চালের গুঁড়া যদি বেশি শুকনা হয় তাহলে গরম পানিটা একটু বেশি গরম লাগে। পরিমাণ মতো পানি আর একটি ডিম দিয়ে লবণ দিয়ে তৈরি হয়ে যায় পিঠার ডো। এই চালের গুঁড়ার মিশ্রণটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। এই পিঠায় যদি হাঁসের ডিম ব্যবহার করা হয় তাহলে পিঠাটা দেখতে হলুদ হয় এবং খেতে একটু অন্যরকম মজা লাগে। তবে যে কোনো ডিম দিয়েই এই পিঠা বানানো যাবে। এই চামচ দিয়ে 3 চামচ চালের গুঁড়ার জন্য একটি ডিমই যথেষ্ট। এই 3 চামচ চালের গুঁড়া দিয়ে অনায়াসে 2-3 জন লোক খেতে পারবে। আমার হাজবেন্ড সারা বছরই এই পিঠা খেতে পছন্দ করে। আর রুটি পরোটা বানানোর থেকে এই পিঠা বানানোই সবচাইতে সহজ। 5 মিনিটও সময় লাগে না 2-3টে পিঠা বানাতে। রাস্তাঘাটে চিতই পিঠার সাথে ভর্তা সার্ভ করে, কিন্তু আমরা সাধারণত ঝোল বা চা দিয়ে এই পিঠা খেয়ে থাকি। তবে মাটির